হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তিনটে ফেজের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে দেখাবো ডিজিটাল মিটারের মাধ্যমে। এবং ডিজিটাল মিটারের কোথায় কি কানেকশান করতে হবে সেটাই আজকে তোমাদেরকে পুরোটাই দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তিনটে ফেজের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে গেলে প্রথমে কিন্তু আমরা তিনটে ভোল্টেজ মিটার বা অ্যাম্পিয়ার মিটার যেটাই বলো না কেন 3 পিস লাগবে। এবং যখন কিনবে মিটারগুলো তার সাথে কিন্তু সিটি কয়েল দিয়ে দেবে। সিটি কয়েলের মাধ্যমে আমরা অ্যাম্পিয়ার মেজারমেন্ট করব। আর এই মিটারগুলো লাগানোর জন্য আমি পিভিসি একটা 4-6 জয়েন্ট বাক্স নিয়ে নিয়েছি। এবং বক্সে কিন্তু আমি নিজেই কিন্তু এই হোলগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু করা থাকে না, আমি করে নিয়েছি। নেওয়ার পরে তিনটে মিটার দেখতে পাচ্ছি আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। এই যে কয়েলটা এসে দেখেছো তো, কালো কয়েলটা, এটাকে বলা হয় সিটি কয়েল। এর মাধ্যমে কিন্তু অ্যাম্পিয়ার মেজারমেন্ট করা হয়। আর এই যে মিটারের পিছনে দেখতে পাচ্ছ লাল যে জায়গাটা, ওখানে দুটো স্ক্রু জায়গা করা আছে। ওখানে একটাতে নিউট্রাল এবং একটাতে যে ফেজটার ভোল্টেজ মেজারমেন্ট করব সেই ফেজের একটা কানেকশান করতে হবে। এই যে মিটার 3টা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে তারের কানেকশানটা করে দেখাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ দুটো করে স্ক্রু লাগানো জায়গা আছে। এখানে একটাতে নিউট্রাল এবং একটাতে যে ফেজের ভোল্টেজ মেজারমেন্ট করব সেই ফেজটা কানেক্ট করব। এই যে কালো তারটা নিউট্রাল করেছি, যেন কালো তারটা নিউট্রালে ব্যবহার করা হয়। প্রতিটা মিটারে এই যে স্ক্রু দুটো জায়গা আছে, একটাতে নিউট্রাল এবং একটাতে ফেজ। যে কোনো যেটাতে যা ইচ্ছা কানেকশান করতে পারো, ফেজ নিউট্রাল যেটাতে ইচ্ছা সেটাতে দিতে পারো। আমি প্রতিটা মিটারে একটা নিউট্রাল কানেকশান করছি, একটা তার দিই। যেহেতু আমাদের 3 ফেজ এবং একটা নিউট্রাল থাকে, সেই কারণে প্রতিটা মিটারে আমি প্যারালালি নিউট্রাল কানেকশান করে দিচ্ছি। একটাতে নিউট্রাল গেলে প্রতিটাতেই নিউট্রাল চলে যাবে, সেই কারণে। এই যে কালারটা একটু দেখে করেছি, কারণ নিউট্রালে কালোটা ব্যবহার হয়। যেহেতু 3 ফেজ মিটার, বোঝার সুবিধায় কালারগুলো মেজারমেন্টটা ঠিকঠাক রেখেছি। প্রতিটা মিটারে দেখতে পাচ্ছি আমার নিউট্রাল কানেকশানটা করা হয়ে গেছে। এবার আমরা ফেজের কানেকশানটা করব। যেহেতু 3টে ফেজ 3টে মিটারে দিতে হবে। এই যে প্রথম মিটারটা আমি রেড কালারের তার কানেক্ট করছি। এটাতে একটা ফেজে কানেক্ট করব, যেটা আর আছে সেটাতে রেড দেবো। এবং এই যে সেকেন্ডটা ইয়েলোর তারটা দিচ্ছি, এটা ওয়াই ফেজটা কানেকশান করব। এবং পরেরটাই ব্লু দিচ্ছি, সেটাতে বি ফেজটা কানেক্ট করব। যেহেতু আর ওয়াই বি 3টে ফেজ আছে, 3টে ফেজের জন্য 3 কালারের তার নিয়ে নিয়েছি। এবং নিউট্রালটা কমন, তোমাদেরকে আগেই বলেছি। এবার আমি 4-6 জয়েন্ট বাক্সের যে কভারটা ছিল, পিছনের কভারটা, সেটা আমি দেওয়ালের গায়ে চায়না ক্লিপ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। বক্সটা আমার লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা 3টে ফেজের যে 3টে তার আছে, 3টে তার এই যে বক্সের কোণা দিয়ে আমি 3টে ছিদ্র করে রেখেছি 3টে ফেজের তার বের করার জন্য। প্রথমটায় রেড কালারের তারটা বের করে নিয়েছি, এবং সেকেন্ডটায় ইয়েলো কালারের তারটা বের করছি, এবং পরেরটায় ব্লু কালারের তারটা বের করে নেব। এই দেখতে পাচ্ছি ব্লু কালারের তারটা বের করে নিয়েছি। এবং এই যে নিউট্রালের তারটা বের করে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছি 3টে কাট আউট লাগানো আছে বা ফিউজ। এখানে কিন্তু 3টে ফেজ কানেকশান করা আছে। এবং একদম বাপাশে যে ফিউজটা দেখতে পাচ্ছি ছোটো মতন, ওটাতে কিন্তু নিউট্রাল তার কানেকশান করা আছে। এই যে, আর যে 3টে সিটি কয়েল কানেক্ট করার জন্য 3টে জ্যাক উপর দিয়ে বের করে নিয়েছি। এখানে আমরা সিটি কয়েলটা কানেকশান করে দেবো। এবার আমি 4-6 বাক্সের যে 4 কোণায় 4টে স্ক্রু দেওয়া ছিল, স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু বক্সটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ফ্লেক্সিবল পাইপ নিচ্ছি। ফ্লেক্সিবল পাইপের মধ্যে তারগুলো সব ঢুকিয়ে নেব। তারগুলো ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলে দেখতে একটু সুন্দর লাগবে কাজটা, সেই কারণে ফ্লেক্সিবল পাইপটা নেওয়া। এবার আমি টেস্টার দিয়ে প্রতিটা ফিউজ একবার করে চেক করে নিচ্ছি, কারণ ইলেকট্রিকের কাজে সেফটি কিন্তু ফার্স্ট। এবার আমি নিউট্রালের তারটা খুলে নিচ্ছি। এই নিউট্রাল তারটাই কিন্তু আমরা আমাদের মিটারের যে নিউট্রালের কালো তারটা বের করেছিলাম, সেই তারটা কিন্তু লাগাবো। এই যে দেখতে পাচ্ছ নিউট্রালের সাথে কিন্তু নিউট্রালের তারটা লাগিয়ে নিয়েছি, এবং প্লাস দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। কারণ নিউট্রালের তারে কিন্তু লুজ রাখা যাবে না। যেহেতু আমাদের 3টে ফেজ আছে, 3টে ফেজের উপরে যে লোডটা পড়বে সেটা কিন্তু এই একটা নিউট্রালের তারের উপরে কিন্তু পুরো লোডটাই পড়বে। সেই কারণে খুব সুন্দরভাবে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে নিচ্ছি। এবার আমরা ব্লু ফেজের তারটা খুলে নিচ্ছি।
এবং ব্লু ফেজের তারে সিটি কয়েলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ব্লু কালারের তারটা বের করেছিলাম, সেই ব্লু কালারের তারটা এই ব্লু ফেজের তারের সাথে ভালো করে কানেক্ট করব, করে কিন্তু প্লাস দিয়ে সুন্দরভাবে মুড়ে দেবো। এই দেখতে পাচ্ছ প্লাস দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মুড়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু খুব অ্যাম্পিয়ার যাবে এই তারের উপর দিয়ে। আগেও কিন্তু খুব সুন্দরভাবে টাইট করা ছিল, সেই কারণে আমিও খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে আমার গায়ের জোর দিয়ে টাইট করে দিলাম। এবার আমরা ইয়েলো যে ফেসটা আছে, ইয়েলো ফেসটায় আমাদের ফেস কানেকশান করব। এই যে ইয়েলো কালার যে তারগুলো কানেক্ট করছি বা ব্লু কালারের তার, প্রতিটা ফেজে আমি একটা করে তার কানেক্ট করছি, সেই তার দিয়ে কিন্তু আমরা ভোল্টেজ মাপবো। আর এই যে সিটি কয়েলটা দিলাম, এটার মাধ্যমে আমরা অ্যাম্পিয়ার মাপবো। ঠিক একইভাবে কিন্তু আমরা 3টে ফেজেই কিন্তু 3টে সিটি কয়েল দেব, এবং 3টে ফেজের জন্য যে মিটার 3টে থেকে আমরা 3টে তার বের করেছিলাম, ব্লু এবং ইয়েলো এবং রেড, এই 3টে তার 3টে ফিউজে কানেকশান করব। এবং 3টেই কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রুড্রাইভার দিয়ে ফিউজের সাথে কানেকশান টাইট করে দেবো, যাতে কোনো রকম লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু তার পুড়ে যেতে পারে, কারণ এটা হেভি লোডটা ক্যারি করে। তোমাদেরকে লাস্টে দেখাবো মিটারটা অন করে যে লোডটা কতটা ক্যারি করে। এবার আমরা লাস্টের ফিউজটা ছিল আমাদের রেড কালারের তার ছিল, সেখানে আমরা রেড কালারের তারটাই কানেক্ট করব। এই যে দেখতে পাচ্ছ আমরা তারটা কিন্তু খুলে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানেও কিন্তু একটা সিটি কয়েল দিতে হবে, 3টে ফেজের জন্য 3টে সিটি কয়েল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এইরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার যে রেড কালারের তারটা আমরা বের করেছিলাম মিটার থেকে, সেটা কিন্তু তারের সাথে ভালো করে প্লাস দিয়ে মুড়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ফিউজে লাগিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে দিলাম। এবার আমরা কি করছি, এই যে সিটি কয়েলগুলো আছে, সিটি কয়েলগুলো তারের সাথে জিপ টাই দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, এতে নড়াচড়া না করে। এবং প্রতিটা মিটার থেকে যে আমরা জ্যাকগুলো উপরে বের করে রেখেছিলাম, প্রতিটা মিটারের প্রতিটা সিটি কয়েল আমরা কিন্তু জ্যাকের সাথে কানেক্ট করে দেবো। দেওয়ার পরে জিপ টাই দিয়ে খুব সুন্দরভাবে তারগুলো একটু ভালোভাবে বেঁধে দিচ্ছি ফ্লেক্সিবল পাইপের গায়ে, যাতে অগোছালো না লাগে, দেখতে একটু ভালো লাগে। যত দেখতে ভালো লাগবে কাজে কিন্তু ফিনিশিং তত আসবে। সেই কারণে আমি কিন্তু এখানে জিপ টাই, ফ্লেক্সিবল পাইপ সবই কিন্তু ব্যবহার করেছি। আমাদের কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা প্রতিটা ফিউজ লাগিয়ে দেবো এক এক করে, এবং সবার ফার্স্টে আমরা নিউট্রালের ফিউজটা লাগাবো, এবং নিউট্রালের ফিউজটা লাগানোর পরে 3টে ফেজের 3টে ফিউজ লাগিয়ে দেবো। তাই আমি আগে একটু জিপ টাই দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে তারগুলো একটু ভালোভাবে লেগে থাকে, অগোছালো না লাগে, দেখতে একটু ভালো লাগবে কাজটা, সেই কারণে। এবং এই যে দেখতে চায়না ক্লিপও মেরে দিচ্ছি, ফ্লেক্সিবল পাইপগুলো একটু উঁচু হয়েছিল, সেই কারণে চায়না শ্যাটেল মেরে এই দেওয়ালের সাথে টাইট করে লাগিয়ে দিচ্ছি। এবার আমরা প্রথমে নিউট্রালের ফিউজটা লাগানোর পরে এবার আমরা দ্বিতীয় ফেজটা, এই যে দেখতে পাচ্ছি একটা ফেজ কানেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে ভোল্টেজ কিন্তু দেখানো শুরু করেছে। এইভাবে 3টে ফেজের যখন ফিউজ লাগাবো, পরপর দেখো নিচে মিটারে কিন্তু 3টে ফেজ দেখাচ্ছে। এই যে এবার আমরা মেশিনটা অন করছি, করিয়ে তোমাদের অ্যাম্পিয়ার শো করিয়ে দেখাচ্ছে কত অ্যাম্পিয়ার লোড যায়। এই যে দেখতে পাচ্ছি মেশিনটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু 11.5 মানে টোটাল 12 অ্যাম্পিয়ার করে প্রতিটা ফেজে লোড যাচ্ছে। এই কারণে স্ক্রুটা ভালো করে টাইট করতে বলেছিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়।